হাই দেয়ার, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুইং টেলস। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে পা ফাতার কাটিং স্টিচিং টিউটোরিয়াল দেখাবো। আর এই ফর্মুলাটাকে তোমরা যে কোনো সাইজের ওপর অ্যাপ্লাই করতে পারবে। তাহলে চলো টিউটোরিয়ালটা শুরু করা যাক। তো পা ফাতা বানানোর জন্য প্রথমেই আমি ব্লাউজ ফলসটাকে দুই ভাঁজ করে নিয়ে নর্মাল একটা গ্লাস হাতা ড্র করে নিয়েছি। আমি এখানে 32 সাইজের ওপর হাতাটা ড্র করেছি, যেটার ঝুলের মেজারমেন্ট আছে 10 ইঞ্চ, নিচের দিকের চওড়ার মেজারমেন্ট আছে 4.5 ইঞ্চ প্লাস 2 ইঞ্চ এক্সট্রা সেলাই মার্জিন, আর বগলের দিকের চওড়ার মেজারমেন্ট আছে 6 ইঞ্চ প্লাস 2 ইঞ্চ এক্সট্রা সেলাই মার্জিন। আর বগলের মেজারমেন্টটাকে হাফ করে নিয়ে ওপরের লাইনটা থেকে বগলের লাইনের ডিস্টেন্স নেওয়া হয়েছে 3 ইঞ্চ, এবং এই সেম মেজারমেন্টটাকে ওপরের লাইনের ধার থেকে এইভাবে একটা মার্কিং করে নেওয়া হয়েছে। তোমরা যে সাইজের বানাতে চাও সেই সাইজের এরকম একটা নর্মাল গ্লাস হাতা ড্র করে নেবে। এবার এই সিম্পল গ্লাস হাতা থেকে পা ফাতা বানানোর প্রসেসটা বলি। বগলের মাঝ বরাবর এই যে মার্কিংটা আছে, এটার ডিস্টেন্স যতটা থাকবে সেই পরিমাণ মেজারমেন্টটাকে ওপর দিকে বাড়িয়ে নিতে হবে। এরপর ওই মার্কিং বরাবর একটা সোজা লাইন টেনে নেব। এবার বগলের মাঝখানের এই ডিস্টেন্সটা ওপরের লাইনের ওপর মার্কিং করে নেব, এবং ওপরের লাইনের মার্কিংটাকে নিচের লাইনের মার্কিং পর্যন্ত জুড়ে দেব। এরপর বগলের মাঝখানের এই ডিস্টেন্সটাকে হাফ করে নিয়ে ওপরের লাইনটার ওপরে একটা মার্কিং করব, এবং এই মার্কিংটাকে নিচের লাইনের মার্কিং পর্যন্ত এরকম জুড়ে দেব। এরপর এই কোণটা থেকে রাউন্ড করে নেব, এবং নিচের এই লাইনটাকে এরকম হালকা ডাউন করে নেব। এবার বগলের দিকে এই সেলাই মার্জিনের পরে 1/2 ইঞ্চ বাড়িয়ে নিতে হবে, এবং বগলের এই লাইনটা থেকে 1/2 ইঞ্চ ডাউন করে নিতে হবে। এরপর এই ডাউন করা মার্কিংটাকে বগলের লাইনের সাথে এইভাবে মিলিয়ে দেব, এবং এই 1/2 ইঞ্চ বাড়ানো অংশটাকে সেলাই মার্জিনের সাথে মিলিয়ে দেব। তাহলে আমাদের পাফ স্লিভসটা ড্র করা হয়ে গেল। এবার অন্যান্য স্টাইলের হাতাতে ফ্রন্ট সাইড থেকে যেরকম 1/2 ইঞ্চ ডাউন করে নেয়, এই স্টাইলের হাতাতেও 1/2 ইঞ্চ ডাউন করে নিতে হবে শুধুমাত্র ফ্রন্ট সাইড থেকে। তো এখানে আমি ফ্রন্ট সাইডের জন্য 1/2 ইঞ্চ ডাউন করে নিয়েছি, বাট এটাকে আমি এখন কাট করব না, এটা সেলাইয়ের সময় কাট করব। এখন শুধু ধারের লাইন বরাবর হাতাটাকে কাট করে নেব। হাতাটাকে কাট করে নিয়েছি, আর এই 1/2 ইঞ্চির ডাউন করা লাইনটা কিন্তু এখন কাট করিনি, এটাকে সেলাইয়ের সময় কাট করব। এখন এই কাট করা হাতার মাপে ব্লাউজ পিসটাকে কাট করে নেব। ব্লাউজ পিসটাকেও কাট করে নিয়েছি। এবার আমরা স্টিচিংয়ে চলে আসব। প্রথমে একটা হাতার বাইরের কাপড় আর একটা হাতার ভেতরের কাপড় নেব, এবং হাতার বাইরের কাপড়ের ওপর ভেতরের কাপড়টাকে রেখে ধার বরাবর জুড়ে নেব। এরপর ভেতরের কাপড়টাকে উল্টো দিকে দিয়ে হাতার ওপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নেব। এবার হাতার বাকি দিকগুলোতে ভেতরের কাপড়ের সাথে বাইরের কাপড়টাকে অ্যাটাচ করে নিতে হবে। এখানে তোমরা ধার থেকে সেলাই দিয়ে অ্যাটাচ করতে পারো, অথবা গাম ইউজ করতে পারো। আমি এখানে গাম ইউজ করে অ্যাটাচ করে নিচ্ছি। ভেতরের কাপড়ের সাথে বাইরের কাপড়টাকে অ্যাটাচ করে নিয়েছি। এবার এই ভেতরের কাপড়ের মাপে এক্সট্রা বাইরের কাপড়গুলোকে কেটে বাদ দিয়ে দেব। এক্সট্রা বাইরের কাপড়গুলোকে কাট করে দিয়ে হাতাটাকে ফ্রেশ করে নিয়েছি। এবার এটাকে মাঝখান থেকে এইভাবে ফোল্ড করে নিয়ে এটার মাঝখানে এরকম ছোট্ট একটা কাটিং করে দেব। একটা হাতা রেডি হলো, সেম প্রসেসে আরও একটা হাতা রেডি করে নেব। হাতা দুটো রেডি করে নিয়েছি। এবার এই হাতা দুটোর সামনের পার্ট থেকে সেই 1/2 ইঞ্চ ডাউন করা লাইনটা কাট করে নেব। ড্র করা হাতাটাকে নিয়ে প্রথমে সেই মার্কিং করা লাইন বরাবর কাট করে নেব। এরপর আরেকটা হাতাতে কাট করার জন্য আরেকটা হাতাকে নিয়ে এই কাট করা হাতার নিচে এমনভাবে রাখবো যাতে দুটো হাতার সহজ দিক এরকম ভেতরে থাকে। দুটো হাতাকে এইভাবে রেখে এই কাট করা জায়গার মাপে আরেকটা হাতাতে কাট করে নেব। দুটো হাতার একটা সাইড থেকে 1/2 ইঞ্চ করে ডাউন করে নিয়েছি। এই ডাউন করা সাইডগুলো ব্লাউজের ফ্রন্ট সাইডের সাথে অ্যাটাচ হবে। তাহলে এটা আমার ব্লাউজের ডান দিকের হাত, আর এটা বাম দিকের হাত। আমি প্রথমে বাম দিকের হাতাটাকে ব্লাউজের সাথে অ্যাটাচ করব। তো হাতাটাকে এইভাবে খুলে নেব, এবং হাতার কুঁচিটাকে রেডি করে নেব। তো মাঝখানের কাটিংটা থেকে 1 ইঞ্চ করে ডিস্টেন্স রেখে দুই সাইডে 3টে করে মোট 6টা এরকম মার্কিং করে নেব, এবং ওই মার্কিংগুলোকে মাঝখানের কাটিংয়ের দিকে এরকম ফোল্ড করে নিয়ে ছোট ছোট কুঁচি দিয়ে নেব। প্রত্যেকটা সাইডের ভাঁজগুলো এরকম মাঝখানের কাটিংয়ের দিকে ঘোরানো হবে। এরপর এই কুঁচির ওপর থেকে একটা সেলাই দিয়ে নেব। সেম প্রসেসে আরও একটা সাইডের কুঁচিগুলোকেও রেডি করে নেব। এই সাইডের ভাঁজগুলোকেও মাঝখানের ছোট কাটিংয়ের দিকে ঘুরিয়ে দেব। তার মানে মাঝখান থেকে দুই সাইডের কুঁচিগুলো যেন একে অপরের অপোজিটে থাকে। হাতার কুঁচিটা রেডি হয়ে গেল। এবার এই হাতাটাকে ব্লাউজের সাথে অ্যাটাচ করে নেব। হাতার এই 1/2 ইঞ্চ ডাউন করা সাইডটা ব্লাউজের ফ্রন্ট সাইডের সাথে অ্যাটাচ হবে। তো ব্লাউজের বাম দিকের সাইডটাকে নেব, এবং হাতাটাকে নিয়ে একটা সাইড থেকে জোড়া স্টার্ট করব।
তোমরা হাতাটাকে মাঝখান থেকেও জোড়া স্টার্ট করতে পারো। বাম দিকের হাতাটা জুড়ে নিলাম। সেম প্রসেসে ডান দিকের হাতাটাকেও জুড়ে নেব। ডান দিকের হাতাটা রেডি করতে করতে কিছু ইম্পর্টেন্ট কথা তোমাদেরকে জানাই। রিসেন্টলি ফেসবুকের একটা পেজ কন্টিনিউ আমার সিউইং টেলস ইউটিউব চ্যানেলের ভিডিওগুলোকে কপি করে তার পেজে পোস্ট করে যাচ্ছে। এই ইনফরমেশনটা আমি তোমাদের কাছ থেকে পাওয়ার পর ওই পেজটাতে গিয়ে কপিরাইট রিপোর্ট করি এবং রিপোর্ট করার 3 দিন পর ফেসবুক ওই পেজ থেকে রিপোর্ট করা ভিডিওগুলোকে রিমুভ করে দেয়। বাট একবার রিপোর্ট পাওয়ার পরেও ওই পেজটা আমার ভিডিওগুলোকে নেওয়া বন্ধ করেনি, কন্টিনিউ তার পেজে পোস্ট করেই যাচ্ছে। তো আমি সেকেন্ড টাইম ওই পেজটার এগেনস্টে কপিরাইট রিপোর্ট করেছি। আশা করি ফেসবুক ওই ভিডিওগুলোকে রিমুভ করে দেবে। আর তোমাদেরকে বলে রাখি, আমার বানানো এই ভিডিওগুলো সিউইং টেলস ছাড়া অন্য কোনো পেজ অথবা চ্যানেলে আপলোড করা হয় না। তো যদি তোমরা আমার বানানো ভিডিওগুলোকে অন্য কোনো পেজ অথবা চ্যানেলে দেখো তাহলে প্লিজ আমাকে ইনফর্ম করো, যাতে আমি তাদের বিরুদ্ধে স্টেপ নিতে পারি। আর রিসেন্টলি আমি সুইং টেলসের ফেসবুক পেজ ক্রিয়েট করেছি। ওখানে আমার অডিয়েন্স গ্রোথ ভীষণ কম, যার জন্য কিন্তু ভিডিওগুলো রিচ পাচ্ছে না। তো তোমরা চাইলে সুইং টেলসের ফেসবুক পেজটাকে ফলো করতে পারো। ফেসবুক পেজের লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি। আর তোমরা যে ধরনের ভিডিও দেখতে চাও সেগুলো আমাকে কমেন্ট করে জানাও, আমি তোমাদের রিকোয়েস্ট রাখার চেষ্টা করব। তো এই কথাগুলোই জানানোর ছিল। এবার চলো মেন ভিডিওতে ফিরে আসি। ডান দিকের হাতাটাও জোড়া হয়ে গেল। হাতা দুটোকে রেডি করে নিয়েছি। এবার নর্মালি যেরকম ব্লাউজের সাইড জুড়ে নেয় সেরকমভাবে জুড়ে নেব। তাহলে আমার হাতার ডিজাইনটা এখন পুরোপুরি রেডি। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাও। লাইক করো, শেয়ার করো, আর নতুন নতুন ভিডিও পেতে সুইং টেলসের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।